ব্যক্তিগত জীবনে আমরা সকলেই আপন কাজ ও সমস্যা নিয়ে ব্যস্ত। উৎসব মানে সেই সমস্ত ব্যস্ততাকে দূরে সরিয়ে সবাই মিলে একসাথে আনন্দে মেতে ওঠা। আর এই নানা উৎসবকে কেন্দ্র করেই আয়োজন করা হয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ও তার অংশ। হ্যালো, অনেক দিন পর সময়ের স্টোরি পেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই অল্প কিছু দিনে আমার তৈরি ভিডিও আপনাদের এত ভালো লাগবে সেটা আমি কল্পনাও করিনি। সব কিছুর জন্য স্রষ্টাকে অনেক ধন্যবাদ আর অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। সারা জীবন এমনভাবেই আপনাদের কাছে এই অনুপ্রেরণাই প্রত্যাশা করি। খুলনা জেলার দাকব থানার বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি বসতধার শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজা উপলক্ষে আয়োজন করা হয়েছিল বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতা। এই ঘোড়দৌড়ে অংশগ্রহণ করার জন্য দেশের অনেক জায়গা থেকেই কয়েকটি ঘোড়া এসেছিল। বাজুয়া ইউনিয়ন সহ দাকব উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উপচে পড়া মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছিল এই ঘোড়দৌড় প্রতিযোগিতায়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেছিল এই ঘোড়দৌড় প্রতিযোগিতায়। তীব্র এই গরমকে উপেক্ষা করেও সকলেই সময় মতো ঘোড়াদৌড় দেখতে এসেছিল। বাংলাদেশ সত্যিই অসাম্প্রদায়িক, আর এটা আপনি খুলনার যেখানেই যান না কেন অবশ্যই বুঝতে পারবেন। খুলনা জেলার বেশিরভাগ মানুষই একে অপরের সাথে আন্তরিকতার মেলবন্ধনে আবদ্ধ। এখানে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান এভাবে বিচার করা হয় না। কোন মানুষটা কত ভালো এবং কার প্রতি বেশি আন্তরিক, একে অপরের ধর্মকে সম্মান করেই চলে সকলের পথ চলা এবং নানা বিপদ আপদে একসাথেই বিপদ মোকাবেলার চেষ্টা করে। আধুনিকতার এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নানা ধরনের খবরাখবর দেখতে পাই। এখানে এমন কিছু পেজ, ফেসবুক প্রোফাইল দেখা যায় যেখানে একে অপরের ধর্মকে কটাক্ষ করে নানা ধরনের কথা বলা হয় এবং মানুষকে বিভ্রান্ত করে অসাম্প্রদায়িক চেতনাকে ভাঙার চেষ্টা করা হয়। জোর দাবি জানাচ্ছি সেই সমস্ত ফেসবুক পেজ বা প্রোফাইলকে অপসারণের জন্য। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, আমাদের প্রিয় শহীদ ভাইয়েরা এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকলের দেশ বাংলাদেশ। আসুন সকলে সকলের প্রতি সম্মান প্রদর্শন করে চলি এবং একে অপরের সুখ দুঃখকে ভাগ করে নিই সারাটা জীবন। তাহলেই এই সমস্ত দেশ হবে একটা মাত্র পরিবার এবং সকলেই হবে সকলের প্রতি আন্তরিক। তো এই সকল ভাবনা ভাবতে ভাবতে ঘোড়াদৌড়, মেলা এবং অনেক কিছুই হয়তো উপভোগ করেছেন। তো আমার তৈরি ভিডিও আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর একটি কথা, চারিদিকেই তীব্র রোদ এবং প্রচণ্ড গরম, আর এই সব কিছুর একটাই সমাধান, সেটা হলো গাছ লাগানো। বেশি বেশি গাছ লাগান এবং সবুজে প্রকৃতিকে সুন্দর করে তুলুন। আর হ্যাঁ, ভালো থাকতে কিন্তু একদম ভুলবেন না। আমাদের পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিন। তো নতুন ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। অবশ্যই পেজের সকল গ্রামীণ ভিডিও দেখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়।